Welcome to the NutriBuddy channels. Today I will discuss about part 3 section of the carbohydrate, and today I will learn food sources of carbohydrate and the functions. বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন খাবারের মধ্যে কোন ফর্মে কি থাকছে যে কার্বোহাইড্রেট থাকছে। আমরা যখন ক্লাসিফিকেশন পড়েছিলাম পার্ট 2 সেকশনে আমরা দেখেছিলাম carbohydrates are divided into monosaccharides, mono ফর্মে থাকছে, disaccharides, আর কি ছিল oligosaccharides, আর ছিল পলিস্যাকারাইডস, এই ফর্মে ছিল, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে যেসব কার্বোহাইড্রেটরা পড়ে তাদের নাম কি? প্রথমেই আছে গ্লুকোজ। গ্লুকোজ কোন কোন খাবারে থাকে? রিচ সোর্স কারা? না ফ্রুটস, ভেজিটেবলস এবং হানি। এবার আছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কোথায় থাকে? না যে কোনো ফ্রুটস এর মধ্যে ফ্রুক্টোজ থাকে, ইজ এ ন্যাচারাল সুগার। ভেজিটেবলস, honey, high fructose corn syrup used in sweet beverage and food product commercially, যেসব বেভারেজ আমরা খাই তারপর ফ্রুট জুস খাই তাদের মধ্যে কিন্তু হাই লেভেলের ফ্রুক্টোজ থাকে। এবার আসছে ল্যাকটোজ। আমরা জানি মিল্ক এবং মিল্ক প্রোডাক্টে ল্যাকটোজ থাকে। এবার আছে সুক্রোজ। সুক্রোজ কোথায় থাকে? না টেবিল সুগার, সুগার কেন, আখের যে রস, চিনি এদের মধ্যে থাকে, বিটরুট এদের মধ্যে থাকে। মল্টোজ কোথায় থাকে? না মল্টেড অর স্প্রাউটেড সিডস, সাম অ্যালকোহলিক বেভারেজের মধ্যেও কিন্তু মল্ট থাকে। সুগার অ্যালকোহলস processed food label as low calorie and sugar free. সুগার অ্যালকোহল যেগুলো থাকে প্রসেস ফুড বেসিক্যালি, এবং তাদের লেবেলে লেখা থাকে লো ক্যালোরি, ক্যালোরি পাওয়া যায় না, অর সুগার ফ্রি, কিন্তু এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে সুগার থাকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আগামী দিনে যখন তোমরা ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট হবে তখন কোন খাবারে কোন নিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেটটা কোন ফর্মে থাকে এগুলো দেখতে হবে। যে সুগার পেশেন্টকে কখনোই আমি বেশি করে কর্ন সিরাপ, মিষ্টি মিষ্টি ফল, পাল্পি ফল, জুসি ফল এগুলো দেব না। রাদার দেন তাকে আমি কি দেব? না কমপ্লেক্স কার্বোহাইড্রেট দেব। কেন দেব? না কমপ্লেক্স কার্বোহাইড্রেট কাদেরকে বলছে? না স্টার্চ। স্টার্চ কোন কোন খাবারের মধ্যে থাকে? সিরিয়ালস, গ্রেন, পালসেস, রুটস অ্যান্ড টিউবার্স। রেজিস্ট্যান্ট স্টার্চ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা প্রোবায়োটিক ফর্মে থাকে। আমরা পড়বো নেক্সট স্লাইডে, আমরা পড়বো রেজিস্ট্যান্ট স্টার্চ কাকে বলে। না হোল লেগিউমস, বিনস, পিস, ওটস, র পটেটো অ্যান্ড আনরাইপ ব্যানানা এগুলোর মধ্যে থাকে রেজিস্ট্যান্ট স্টার্চ। এরা প্রত্যেকে আমাদের ইন্টেস্টাইনের জন্য ভীষণ উপকারী, খুব গুড ফুড এদেরকে বলে, অন্ত্রের আমাদের অবস্থাটাকে খুব ভালো রাখে। এবার আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কোথায় থাকে? না মাসল টিস্যু আর লিভারে থাকে। Soluble fiber is a complex carbohydrate. Insoluble fiber, fiber is also কি? না complex carbohydrate. Soluble fiber কারা? না oats, fruits, pulpy foods যেগুলো আর legumes. Insoluble কারা? না whole grain, cereals, seeds, beans, bran, stalks, peels and seeds of vegetables and fruits. Inulin. Inulin is a complex carbohydrate. ইনিউলিন কোথায় থাকে? না হুইট, অনিয়ন, ব্যানানার মধ্যে ইনিউলিন থাকে। অ্যান্ড গ্লুকেন কোথায় থাকে? না ব্রান অফ দ্য গ্রেনস লাইক বার্লি, ওটস, হুইট, বিটা গ্লুকেন থাকে। ঠিক আছে, এরা প্রত্যেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই যে খাবারগুলোর নাম আমরা দেখলাম এরা প্রত্যেকে কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমাদের জন্য, কারণ এরা আমাদের বডিতে ইনসুলিনটাকে স্পাইক করতে দেয় না, আমাদের গুড ফুড এদেরকে আমরা বলে থাকি। এবার আসছি অলিগোস্যাকারাইডস। অলিগোস্যাকারাইডস এর মধ্যে যে ফুডটা পড়ে, অলিগোস্যাকারাইডস এর মধ্যে যাদের পড়ে র্যাফিনোজ কোন কোন খাবারে থাকে? না বিনস, ক্যাবেজ, তারপর ব্রাসেলস স্প্রাউটস, ব্রকোলি, অ্যাসপারগাস অ্যান্ড আদার ভেজিটেবলস, হোল গ্রেন এর মধ্যে থাকে র্যাফিনোজ। আর
ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস কোথায় থাকে? সাম ফ্রুটস লাইক ব্যানানা, ভেজিটেবলস লাইক অনিয়ন, গার্লিক, লিক, অ্যাসপারগাস, হুইট অ্যান্ড বার্লি, এদের মধ্যে কি থাকে না ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস থাকে। আর স্ট্যাচিওজ, গ্রিন বিনস, সোয়াবিন, সাম ভেজিটেবলস এর মধ্যে থাকে স্ট্যাচিওজ। তাহলে প্রতিটা খাবার কোন কোন সিম্পল মানে কার্বোহাইড্রেটের কোন কোন ফর্মে, কোন কোন খাবারের মধ্যে কোন কোন ফর্মে কার্বোহাইড্রেট থাকছে, আমরা তার ডিটেলস একটা আইডিয়া পেলাম, যেটা আগামী দিনে আমরা যখন ডায়েট চার্ট করব বা আমরা যখন কোথাও কোন খাবারে কোন ধরনের কার্বোহাইড্রেট থাকে, যখন বেসিক্যালি আমরা পার্সোনালাইজড ডায়েট চার্ট বানাবো, এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে হেল্প করবে। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখব যে ফাংশন অফ দ্য কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের কাজ কি। এখানে ছোট্ট করে আমি একটুখানি রেজিস্ট্যান্স স্টার্চের কথা পরে আসছি। প্রথমেই বলবো যে ফুড রিচ ইন কার্বোহাইড্রেট, যেসব খাবারে কার্বোহাইড্রেট থাকে তারা কারা না সিরিয়ালস, পালসেস, টিউবার্স, ফ্রুটস, ভেজিটেবলস ফ্রম দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ডেলি ডায়েট। আমরা যে প্রতিদিনের খাবার খাই তার ম্যাক্সিমাম পার্ট জুড়েই থাকে কার্বোহাইড্রেট। আমরা পার্ট 2 তে এটা আলোচনা করেছি। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে 97 to 98% of the digestible carbohydrate are available to the body, and monosaccharide form থাকে glucose, fructose, galactose, which are absorbed, are taken to the liver and converted into glycogen for storage. স্টোরেজে কি থাকে? লিভার এবং গ্লাইকোজেন, লিভারের মধ্যে আমাদের গ্লাইকোজেনটা স্টোর থাকে, তাই না? দ্য ব্লাড সার্কুলেট গ্লুকোজ অল ওভার দ্য বডি, আমাদের বডিতে যখন ব্লাড সার্কুলেশন হয় সেখানে গ্লুকোজটা অল ওভার বডিতে সার্কুলেট করে, টু বি ইউজড অ্যাজ ফুয়েল ফর এনার্জি বাই দ্য ডিফারেন্ট টিস্যু। কার্বোহাইড্রেট পারফর্ম সেভারেল ইম্পর্টেন্ট ফাংশন ইন আওয়ার বডি, অনেক রকম কাজ করে। তো প্রথম কি কাজ করে? ইজ এ বেসিক্যালি যেটা করে প্রোভাইড এনার্জি। আমরা জানি 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট গিভস আস 4 কেসিয়াল এনার্জি। এখানে স্টার্চ ইজ দ্য ডাইজেস্টেড অ্যান্ড ব্রোকেন ডাউন ইন্টু গ্লুকোজ। স্টার্চ আমরা কি পড়েছিলাম না, স্টার্চ হলো একটা কি ছিল, রেজিস্ট্যান্স স্টার্চ কি ছিল? যখন আমরা স্টার্চ পড়লাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানেই সেটা কি হয়, ভাঙতে অনেকক্ষণ সময় লাগে, তাই না? এটা ভাঙতে ব্রেকডাউন হতে সময় লাগে। গ্লুকোজ ইজ দ্য মেটাবলাইজ টু রিলিজ এনার্জি, যখন গ্লুকোজ ভেঙে গ্লুকোজ আসবে এবং তারপর এনার্জি দেবে। Extra glucose is converted into glycogen and stored in the liver or muscle tissue. আর এক্সট্রা যে গ্লুকোজটা থাকে সেটা লিভার আর মাসেলের মধ্যে গ্লাইকোজেন হিসাবে স্টোর হয়ে থাকে। আমরা যখন ফাস্টিং কন্ডিশনে থাকি, স্টারভেশনে থাকি, তখন সেই গ্লাইকোজেন ভেঙে আমাদের বডিতে কি করে, এনার্জি সাপ্লাই করে। ইজ আ ফার্স্ট পয়েন্ট, প্রোভাইড এনার্জি। দেন কি বলেছে, and heart muscle also use glucose as a source of energy. Basically আমরা হার্ট মাসেল আর ব্রেন মাসেল, the main source of energy for the central nervous system of glucose, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন একমাত্র গ্লুকোজকেই খাবার হিসাবে চেনে, ঠিক আছে? আর এনার্জি ফ্রম মাস্কুলার ওয়ার্ক, কার্বোহাইড্রেট আর অলসো মেন সোর্স অফ এনার্জি ফর মাস্কুলার ওয়ার্ক। মাসেল এর যে কাজকর্মের জন্য গ্লাইকোজেন যেটা আমাদের মাসেলে স্টোর থাকে সেটা ভেঙে কি করে আমাদের বডিতে গ্লুকোজ দেয় এবং তারপরে আমাদের কি হয়, আমরা কাজকর্ম করতে পারি। ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ইজ নট অ্যাভেলেবল, যখন অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে থাকে না, দেয়ার ইজ এ ইনকমপ্লিট ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, তখন ইনকমপ্লিট ব্রেকডাউন হয়ে যায় গ্লাইকোজেনের, অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেট, কি হয়, মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হতে থাকে, লিডিং টু সিমটমস অফ সোরসেস, ঠিক আছে? তখন লিডিং টু সিমটমস অফ সোরনেস, তখন অনেক সময় সেখানে কি হয়, আমরা ল্যাথার্জিক হয়ে যাই, অনেক সময় আমাদের বিভিন্ন রকম বডিতে মানে কি বলবো, অক্সিজেনের অনুপস্থিতিতে এবং আমরা যে প্রপার এনার্জি পাচ্ছি না, এই জন্য বডি একটা নেগেটিভ
ব্যালেন্সে মধ্যে চলে যায়, ঠিক আছে? তো হার্ট মাসেল অলসো ইউজ গ্লুকোজ অ্যাজ এ সোর্স অফ এনার্জি। হার্ট মাসেলও কিন্তু আমাদের কি করে না গ্লুকোজটাকে এনার্জি হিসাবে কাজ করে। তাহলে আমরা তিনটে জিনিস দেখতে পেলাম যে না মেন সোর্স অফ এনার্জি ফর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ গ্লুকোজ, carbohydrate are also main source of energy for muscular work, and then heart muscle also use glucose as a source of energy, ঠিক আছে? দেন আমরা দেখব several compounds in the body are carbohydrate or carbohydrate derivatives rather than কি হবে, যেমন রাইবোজ, the pentose sugar, ribose pentose sugar, 5 carbon sugar ribose is a constitute of the cell genetic material RNA, ribonucleic acid, and DNA, deoxyribonucleic acid. এরা several compound of the body are carbohydrates and carbohydrate derivatives, এটা দিয়ে আমাদের বডিটা গঠন হয়েছে, সেখানে ডিএনএ আরএনএও কিন্তু প্রেজেন্স আছে। দেন আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট হ্যাভ এ প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, কার্বোহাইড্রেট কিন্তু প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন হিসাবেও কিন্তু কাজ করে। আওয়ার বডি যখন আমাদের বডি যখন স্টারভেশনে থাকে, যখন আমাদের বডিতে প্রোটিনের ডেফিসিয়েন্সি ঘটে, আমরা যখন প্রোটিন ইনটেক করছি না, তখন কি হয় মাসেল গ্লাইকোজেন ভেঙে সেই কন্ডিশনটাকে কি করে ফুলফিলমেন্ট করে। ওকে, মাসেল গ্লাইকোজেন ভেঙে আমাদের বডির যে নিড সেটাকে পূরণ করে। কার্বোহাইড্রেট অলসো হেল্প ইন দ্য নর্মাল অক্সিডেশন অফ দ্য ফ্যাট, কার্বোহাইড্রেট অলসো হেল্প ইন দ্য নর্মাল অক্সিডেশন অফ ফ্যাট, ফ্যাটের নর্মাল অক্সিডেশনে হেল্প করে। ইফ কার্বোহাইড্রেট আর নট ইটেন ইন সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস, ফ্যাটি অ্যাসিড তাহলে কি প্রডিউস করে, যখন কার্বোহাইড্রেট আর নট ইটেন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, যখন আমরা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে খাবো না, পর্যাপ্ত পরিমাণে খাবো না ফ্যাটি অ্যাসিড, ইনস্টেড of becoming completely oxidized to release energy are converted to ketone bodies, তখন আমাদের বডিতে কিটোন বডি প্রোডাকশন হয়। সেই কিটোন বডিগুলো অ্যাকুমুলেট হতে থাকে ব্লাডে এবং টিস্যুতে, দেন প্রডিউস এ কন্ডিশন নোন অ্যাজ কিটোসিস, যেটা আমাদের বডিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, which is commonly seen in diabetes, ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করে দেওয়া হয়, তখন তাদের প্রোটিন ভেঙে কিটোন বডি প্রোডাকশন করে, ঠিক আছে? সেই কিটোন বডি বেশি প্রোডাকশন হয় বলে বডি থেকে কিডনি সেটাকে রিলিজ করতে চায়, কিডনির ওপর চাপ পড়ে, এটাকে বলে কিটোসিস, which is commonly seen in diabetes. If not controlled, this can become a life threatening condition, তখন গোটা বডি কিন্তু অনেক সময় টক্সিক হয়ে যায় এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। এখানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বডিতে অনেক বেড়ে যায়, ব্রেনে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি মাত্রায় যায় তাহলে কি হবে, ব্রেন ডেথ হবে এবং লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। Liver rich in glycogen is more resistant to certain poisons. Liver rich in glycogen is more resistant to certain poisons. Hence glycogen protect the liver. Glycogen কি করে, লিভারকে প্রোটেক্ট করে। As it has a detoxifying action, detoxifying action হিসাবে কাজ করছে। Glucuronic acid combines with toxin and facilitates their excretion from the body. Glucuronic acid কি করে, লিভারে আমরা জানি যে গ্লাইকোজেন স্টোর থাকে, সেই গ্লাইকোজেন যখন বেশি পরিমাণে স্টোর হবে তখন সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং আমাদের জন্য সেটা ক্ষতিকর হবে, ঠিক আছে? এবং কি বলেছে যে হেন্স গ্লাইকোজেন প্রোটেক্ট দ্য লিভার, গ্লাইকোজেন লিভারকে প্রোটেক্ট করছে, অ্যাজ ইট হ্যাজ এ ডিটক্সিফাইং অ্যাকশন, ডিটক্সিফাইং অ্যাকশনের মাধ্যমে, এবং গ্লুকুরোনিক অ্যাসিড কম্বাইন্স উইথ টক্সিনস, গ্লুকুরোনিক অ্যাসিড কম্বাইন্স করছে টক্সিনের সাথে, গ্লুকুরোনিক অ্যাসিডটা যখন কম্বাইন্স করছে উইথ টক্সিনস অ্যান্ড ফেসিলেটস দেয়ার এক্সক্রিশন ফ্রম দ্য বডি, তখন বডি থেকে এটাকে কিন্তু বের করে ফেলতে হবে, আদারওয়াইজ খুব কি হবে, বিপজ্জনক হয়ে যাবে। ডায়েটারি ফাইবার হেল্প ইন দ্য রেগুলেশন অফ দ্য বাওয়েল মুভমেন্ট, আমরা জানি ডায়েটারি ফাইবার বাওয়েল মুভমেন্টে আমাদের হেল্প করে। ইট ইজ বেনিফিশিয়াল প্রোটেক্টিং দ্য বডি ফ্রম কোলোরেক্টাল ক্যান্সার। ডায়েটারি ফাইবার অ্যাকচুয়ালি কি না, রেজিস্ট্যান্ট স্টার্চ,
রেজিস্ট্যান্স স্টার্চ কি করে না, আমরা এটা একটু পরে বলছি, এখানে একটুখানি আমরা আলোচনা আগে করে নিই যে এরা কি করছে না বডিতে কোলোরেক্টাল ক্যান্সার, হিমারয়েডস, ডাইভার্টিকিউলিটিস, কনস্টিপেশনকে প্রিভেন্ট করে। অলসো হেল্প দ্য লো ব্লাড গ্লুকোজ অ্যান্ড ট্রাইগ্লিসারাইড লেভেল, decrease their absorption and help the body to excrete more cholesterol, thereby lowering plasma cholesterol level. For these reasons, এই কারণে indigestible carbohydrate are good for preventing and controlling diabetes and cardiovascular disease. এই কারণেই আমরা dietary fiber যদি আমাদের daily diet এ 30 থেকে 40 গ্রাম per day intake করি তাহলে এই ডিজিজ গুলো আমাদের প্রিভেন্ট হবে। Soluble fiber absorb water and soaks up. Soluble fiber যেটা জলে দ্রবণীয় এবং swells up. It delays the emptying of the stomach. এরা স্টোমাকের মধ্যে ডিলেইং প্রসেস, মানে অনেক দেরিতে এই ধরনের খাবারগুলো আমরা যদি খাই স্টোমাকটা সহজে এমটি হবে না। That make us fed স্যাটাইটি, আমাদের খুব দ্রুত স্যাটাইটি দিয়ে দেবে। As it is indigestible, এবং এরা সহজে কি হয়, ইনডাইজেস্টেবল ডাইজেশন হয় না। It lowers the energy density of the food is present in, এবং খুব কম পরিমাণে এনার্জি আমাদের বডিতে প্রোভাইড করে, খুব ধীরে ধীরে গ্লুকোজ আমাদের বডিতে আসতে থাকে। People who want to reduce their calorie intake for weight loss should be hence the high fiber diet. তখন তারা হাই ফাইবার ডায়েট কিন্তু নিতে পারে। দেন এবার আমরা আসছি যে some of the indigestible carbohydrate like fructo-oligosaccharides and inulin act as a prebiotic. এই যে বললাম যে fructo-oligosaccharide এবং inulin হলো একটা prebiotics helping the growth and good bacteria in our gut. আর dietary fiber fermented by the bacteria আমাদের গাটের মধ্যে এরা কি করে না ফার্মেন্টেড করে, ঠিক আছে, and produce short chain fatty acid which can be absorbed and use the source of energy. Soluble fiber undergoing fermentation in the colon would provide 2 kcal per gram of fiber. These fatty acid are good for health of the intestinal mucosal cell. এরা কিন্তু আমাদের বডির জন্য ভীষণ ভালো। শর্ট চেন ফ্যাটি অ্যাসিড কি করে আমাদের বডিতে এই যে কোলন ক্যান্সার, ডাইভার্টিকিউলিটিস, কনস্টিপেশন এদেরকে প্রিভেন্ট করে। এবার আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনায় আসবো, সেটা হলো রেজিস্ট্যান্স স্টার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স স্টার্চ বলতে কি বোঝায় একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে রেজিস্ট্যান্স স্টার্চ বিষয়টা কি। রেজিস্ট্যান্স কথার মানে কি, যে রেজিস্ট্যান্স মানেই হলো আজকালকার যে ধরনের ডায়েট মানুষরা নিচ্ছে সেখানে তারা এই রেজিস্ট্যান্স স্টার্চকে কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করছে। কেন ইউজ করছে না, রেজিস্ট্যান্স স্টার্চ হলো যখন যেসব খাবারে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে সেগুলি আমাদের কি হয় পাকস্থলীর পরিপাকতন্ত্রকে বেসিক্যালি ভালো রাখে। এর পাশাপাশি কি হয়, এর মধ্যে থাকে প্রিবায়োটিক ফাইবার, প্রিবায়োটিক, প্রোবায়োটিক আমরা পড়েছি, প্রিবায়োটিক ফাইবার থাকে এবং ব্যাকটেরিয়া আমাদের কি করে আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখে। এটা এমন এক ধরনের ফাইবার যা কিনা আমাদের বিশেষ কিছু খাবারে পাওয়া যায়, যার ফলে কি হয় এই রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের হজম করতে অনেকটা বেশি সময় নেয়, ডাইজেশনে অনেকটা সময়টা অনেকটা বেশি নেয়। বেশি নেয় বলে কি হয় যে আমাদের এই অন্ত্রে দীর্ঘ সময়ের জন্য এরা থাকে এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ এরা বৃদ্ধি করে, গুড ব্যাকটেরিয়া যারা থাকে তাদের পরিমাণটা বৃদ্ধি করে। যখন রেজিস্ট্যান্স স্টার্চ আমরা খাই তখন অন্ত্রে মানে স্মল ইন্টেস্টাইনে আমাদের কি হয় না স্মল ইন্টেস্টাইনে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড এদের পরিমাণ বৃদ্ধি পায়, এই অ্যাসিডটা তৈরি হয় যা কোলনের স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু খুব ভালো হেল্প করে। এবং একই সময়ে কি হয় এই ধরনের যে দ্রবণীয় ফাইবার হিসাবেও তো এটা বিবেচিত, ইনিউলিন অ্যাকচুয়ালি আমাদের যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে
আমাদের ইনসুলিন, গ্লুকাগন এদের সংবেদনশীলতাকে বজায় রাখতে, যাতে এরা আমাদের বডিতে ঠিকঠাক মতো কাজ করতে পারে, সেই জায়গাটাও কিন্তু রেজিস্ট্যান্স স্টার্চ দেখে থাকে। আর যেটা দেখে সেটা হলো রেজিস্ট্যান্স স্টার্চ অ্যাকচুয়ালি, প্রথমে আমরা এটুকু আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আমরা আগের ভিডিওতে সেটা আলোচনা করেছিলাম যে স্টার্চ অ্যাকচুয়ালি কি না। স্টার্চ হলো একটা এমন ধরনের কার্বোহাইড্রেট, আমরা যেসব কার্বোহাইড্রেট বেসিক্যালি খেয়ে থাকি সেই কার্বোহাইড্রেট গুলো কি হয়, তিন রকমের হয়ে থাকে, একটা সুগার, একটা ফাইবার আর একটা হলো স্টার্চ। আমরা যে কার্বোহাইড্রেটটা খাই, একটা কি বললাম, একটা হলো সুগার, একটা হলো ফাইবার, একটা হলো স্টার্চ। এর মধ্যে স্টার্চ হলো একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং এটা সাধারণত কিছে থাকে সিরিয়ালস, পালসেস এই ধরন, এবং শাকসবজি, ফ্রুটস, ভেজিটেবলস এদের মধ্যে থাকে। তো এই ধরনের জিনিসগুলো কি হয়, আমরা যদি সঠিক পরিমাণে খাই এবং তাহলে কোষে আমাদের শরীরে ঠিকঠাক মতো এনার্জি তারা প্রোভাইড করে, খুব দ্রুত এনার্জি দেবে না, খুব ধীরেও দেবে না, ঠিক আছে। এবং আমাদের তারই সাথে আমাদের ইন্টেস্টাইন, গাট হেলথকে ভালো রাখে, গুড ব্যাকটেরিয়া এরা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড কোলনের স্বাস্থ্যকে ভালো রাখে, এবং তার সাথে আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণটাকে যাতে দ্রুত বৃদ্ধি না পায় সেটাও কিন্তু তারা দেখে থাকে। তো রেজিস্ট্যান্স স্টার্চ ভীষণ ভীষণ এখনকার দিনে খাবারের মধ্যে কিন্তু বেশি পরিমাণে কি করা হচ্ছে, ইনক্লুড করা হচ্ছে। কারণ কি না, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে এখনকার দিনের বিশেষজ্ঞরা, ডায়েটিশিয়ানরা বলছেন, নিউট্রিশনিস্টরা বলছেন, স্টার্চ সেবন করলে আমাদের কতগুলো সুবিধা। প্রথমত আমরা ওয়েটটাকে রিডাকশন করতে পারবো, আমরা আগের স্লাইডেই দেখলাম। তার সাথে আমাদের হজমের যেসব সমস্যা হচ্ছে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো, ডাইজেশন সমস্যাটাকে প্রিভেন্ট করতে পারবো, তার সাথে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো, কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো, ডাইভার্টিকিউলোটিস প্রিভেন্ট করতে পারবো, কনস্টিপেশন প্রিভেন্ট করতে পারবো। তাহলে এতগুলো উপকার যখন আমরা কোনো খাবার থেকে পাবো, তখন আমরা সিম্পল কার্বোহাইড্রেট কেন খাবো? অবভিয়াসলি আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা রেজিস্ট্যান্স স্টার্চ যুক্ত খাবার খাবো। তো বেসিক্যালি আজকে এটাই বলার ছিল। আশা করি রেজিস্ট্যান্স স্টার্চ এবং ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য, মানে ব্রিফলি আলোচনা করলাম কার্বোহাইড্রেটের ফাংশন নিয়ে, এবং কোন কোন খাবারের মধ্যে কোন ধরনের ফর্মে কার্বোহাইড্রেট থাকে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবং তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে।